আল্লাহ বলছেন যে আমার অদৃশ্যের মালিকের প্রতি বিশ্বাস, এই হলো আল্লাহর নবীর প্রথম স্লোগান দেন কি নবীজি, আমার অদৃশ্যের মালিককে মেনে নাও। অদৃশ্যের মালিককে আল্লাহ পাক। এখন আল্লাহকে মানতে হলে আমরা কিন্তু এখন যদি দাঁড় করায় বলি যে আল্লাহকে মানেন কিনা, আপনি লাফ দিয়ে উঠে বলবেন মিয়া বলেন কি, আল্লাহকে না মানলে কোনোদিন হয়? আমি আল্লাহকে মানি দেখেই তো আমি ওয়াজে আসছি, কথা কন না কেন? আমি আল্লাহকে মানি বলেই তো মাজারে যাই, আমি আল্লাহকে মানি বলেই তো মাজারে সেজদা করি আমি, তাই তো? আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনবেন, বুঝবেন। আল্লাহ নিজে বলেছেন না, হাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে, মানুষেরা কি মনে করেছে আল্লাহ আছে কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে? না, তা ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পরীক্ষা করবেন। কিসের তিনি পরীক্ষা করবেন? পরীক্ষার ব্যাপারে কোরআন শরীফ অন্য জায়গায় অনেক কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করার কথা কে বলেছেন? আল্লাহ। অথচ আজকে যদি কোনো ইমাম সাহেব হক কথা বলে গ্রেফতার হয়, বলে হুজুর বেশি কথা বলে। কোন ইমামের চাকরি যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলার কারণে যায়, উল্টা ইমাম সাহেবকে মানুষ বলে হুজুর এত কথা আপনার বলা লাগবে কেন, নিজের চিন্তা করেন। বলে কিনা বলেন? আমি আপনাকে বলছি মেহেরবানি করে খেয়াল করুন, আল্লাহকে মানতে হলে 4টা জিনিসের পূর্ণ গ্যারান্টি দিতে হবে। জোরে বলেন কয়টা? 4টা। দয়া করে শুনে যান, কাজে লাগবে। 1 নাম্বার হলো আল্লাহকে যদি আল্লাহ বলে মানতে চান, প্রথম নাম্বারে গ্যারান্টি দেন আমার আল্লাহরে দেখা যায় নাকি? কত ফুট লম্বা দেখা যায়? কালো না ফর্সা দেখা যায়? একটু মোটা না চিকন বোঝা যায়? তিনি যা আছেন সেটা বোঝা যায় নাকি? এই তো ভেজাল আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জবরদস্ত আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলেন। ইমামে আজম, আল্লাহু আকবার বলেন। তার জীবনে, আমি ফিকাহের ছাত্র ছিলাম, আমি আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফিকাহ পরীক্ষা দিয়েছি, এদিকে অন্য সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে পড়েছি। প্রিয় বন্ধুগণ, আমি যেটা আপনাকে বলছি, আমার ভাগ্য হয়েছিল ইমাম আবু হানিফার জীবনী রিসার্চ করা। আল্লাহু আকবার বলেন। ওনার জীবনী পড়তে গিয়ে পরিসমাপ্তির কাহিনীটা পড়ে আমার হৃদয় ফেটে গেছে। ইমাম আবু হানিফাকে কারারুদ্ধ করে রেখেছিল বামপন্থীরা, আর তাকে প্রতিদিন ওই সরকার কর্তৃক সরকারের নির্দেশনা না মানার কারণে প্রতিদিন তাকে 10টা করে জোড়া বেতের আঘাত দেওয়া হতো। আপনি নিঃসন্দেহে বলবেন হুজুর না বললেই তো পারতো, ঠিক কিনা বলেন? যেমন আমার দেশের কোন আলেমকে আমরা বন্দী করে রেখেছি 29,000 নারীকে দর্শন করার মামলায়। আমার বন্ধুগণ, এ জাতির জন্য বড় কলঙ্ক, বলেন ঠিক কিনা? আমরা চাই এ জাতির শুভ বুদ্ধি উদয় হোক, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। সংগ্রামী বন্ধুগণ, ইমাম আবু হানিফা তিনি এক নাস্তিকের সঙ্গে ওনার তর্ক লেগেছিল। নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা বলে নাস্তিক, আমি তোমাকে প্রমাণ করে দেখায় দেব আমার আল্লাহ আছেন। আল্লাহু আকবার বললেন না? একবার প্রতিযোগিতার আয়োজন করা হলো, জনসম্মুখে কথা হবে, সবাই এসেছে, ইমাম আবু হানিফা আসে নাই, বিলম্ব হয়ে গেছে। নাস্তিকের আস্ফালন আর কে দেখে, লাফাইতেছে, এই যে পারে নাই, এই যে আজকে ধরা খেয়ে যাবে, এই জন্য আসে নাই হুজুর। আমার বন্ধুগণ, কিছু সময় পর ইমাম আবু হানিফার আগমন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বারবার বলাইলে তো জনগণ রেগে যাবে যে হুজুর খিচুড়ি পাবো কম, এত কিছু বলা যায়? আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা আসলেন। নাস্তিক বললেন তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, তর্ক নাই, তোমার সঙ্গে কোনো কি নাই, আজকে কোনো আমার কোনো ডিবেট নাই, অর্থাৎ আমি তোমার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আজকে তোমাকে আমাকে তোমার সামনে তুলে ধরতে চাই না। বলে কেন এত রাখছেন কেন, কি হয়েছে আপনার? বলে রাগার দেখছেনটা কি, টাইম দিয়েছেন মনে করেন 10টায়, আপনি এসেছেন 10:30টার পরে।
আপনার প্রথম কথা কাজেরই তো মিল নেই, আপনি আমার সঙ্গে আজ আর প্রতিদ্বন্দ্বী করবেন কি? ইমাম আবু হানিফা বলেছেন, আমাকে যদি একটা কথা বলার উত্তর দিতেন, সময় দিতেন, তাহলে আমি আশা করি আমার এই কথার ভিতরেই তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতাম। বলো আল্লাহু আকবার। বললো যে সুযোগ যেহেতু চাইছো একটু দেওয়াই লাগবে, বলো কি হয়েছে বলো। বলো আমি যখন আসতেছিলাম বিশাল এক নদী পারাপারের কোনো নৌকা নাই, কোনো ট্রলার নাই, কোনো ব্যক্তি নাই, কেউ নাই, আমি পার হব কেমনে? হঠাৎ করে দেখলাম হঠাৎ করে একটা গাছ হয়ে গেল, আর গাছ হওয়ার পরে গাছ আবার বড় হয়ে গেল, আবার ওই তাৎক্ষণিক গাছটা কেটে ফেলে দেওয়া হলো, আবার সেই গাছের তক্তা বানায়া অটোমেটিক নৌকা হয়ে গেল, আর নৌকা ভাষায় দিয়া আমি পার চলে আসলাম। আসতে যেন দেরি হয়ে গেছে। নাস্তিকের মাথায় তো আগুন ধরে গেছে, সর্বনাশ বলে কি এই বেটা, কারো কোনো মানুষ ছাড়া, কোনো সৃষ্টিকর্তা ছাড়া কোনোদিন কোনো গাছ হয়? আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা ডেকে বলতেছে, নাস্তিক রে, বিচলিত হওয়ার কিছুই নাই, তোমার কথায় আমি উত্তর বের করেছি। তুমি যেমন বলেছ কোনো মানুষ ছাড়া কোনো গাছ লাগানো নাই, কেউ নেই, কিভাবে গাছ হবে? এটা আবার মানুষ ছাড়া কেমনে কাটবে? এটা আবার অটোমেটিক নৌকা কেমনে হবে? নিশ্চয়ই কোনো চেষ্টা আছে। ইমাম আবু হানিফা ডেকে বললেন, নাস্তিক রে, তোমার কথার দলিল তোমার গাড়ির উপরে দিয়ে দিলাম। এই সুবিশাল আকাশ দেখা যায়, নিশ্চয়ই কোনো চেষ্টা আছে, এমনি হয় নাই। এই পৃথিবী দেখা যায়, নিশ্চয় একজন আছেন, অবশ্যই এমনি হয় নাই। আবার আমি তুমি যে মায়ের পেট থেকে এসেছি, এমনি হয় নাই, অবশ্যই একজন স্রষ্টা আছে, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। এটা চিল্লায় বলো আল্লাহু আকবার। নাস্তিক এবার পড়ে নিল, কালেমা পড়ে নিল, বুঝলো ইমাম সাহেব আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে, আমি চিন্তাও করতে পারি নাই, অবশ্যই একজন আছেন, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন।